গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মুগ্ধতা এন্ড মি চ্যানেলের নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ওলে বাবালে, আজকে শনিবার, ঘড়িতে বাজে এখন সকাল 10:30 আর আমি এখন বানাচ্ছি ব্রেকফাস্ট, ঝাল সুজি। আর মাম্মাম আজকে স্কুলে যায়নি কারণ আজ সেকেন্ড স্যাটারডে, মামামের স্কুল ছুটি। আর বাড়িতে আছে মানে কি দুষ্টুমি আর কি বলবো, আমার সবকিছুর আজকে কাজে লেট। 10:30 বাজে, এখনো ব্রেকফাস্ট করার তো দূরের কথা, ব্রেকফাস্ট বানানোই হয়নি। ওর পেছন শুধু একবার এদিক ওদিক ছুটতে হচ্ছে। যদিও মামামের ব্রেকফাস্ট কমপ্লিট, তারপর মামামের জন্য অ্যাপেল সেদ্ধ বসিয়েছি, এখানে সুজি হচ্ছে, হলেই ব্রেকফাস্ট করব। প্রচন্ড রোদ উঠেছে বাইরে, আর কাল রাত থেকে যে প্রচন্ড মাথা ব্যথা, এখনো কি বলবো, এখনো শেষ হয়নি, মাথা ব্যথাটা কমছেই না। তো যাই হোক, চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, এক ছোট্ট একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টস করতে হবে। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, ওদিকে আমি সুজিটা বসিয়েছি, ওটা এখনও কমপ্লিট হয়নি। তো ভাবলাম ফ্রিজে না একটা পেয়ারা রাখা ছিল, তো ভাবলাম পেয়ারাটাকে আমি কেটে ফেলি। মাম্মামের জন্য অ্যাপেল সিদ্ধ বসিয়েছি। আর মাম্মাম এখানে এসে, তোমরা দেখতে পাচ্ছ মাম্মামকে এখানে এসে কিন্তু কান্নাকাটি করছে। ও কান্নাকাটি করছে একটাই কারণ, আজকাল দেখছি মাম্মাম যখনই কুকারে ওই সিটি মারে আর কি, তখনই ও খুব কান্নাকাটি করে নতুন আবার শুরু করেছে। যখন খুব ছোট ছিল তখন একটু ভয় পেত, কান্নাকাটি করতো। আর এখন দেখছি যে আজকাল মানে নতুন, জানো তো, এটা শুরু করলো যে কুকারটা যদি মানে যখনই ও বসানো দেখে আর কি ওভেনে, তখনই কিন্তু ও চিৎকার কান্নাকাটি শুরু করে দেয়। তার জন্য মানে ও যখন স্কুলে থাকে, কুকারে যদি আমাকে কিছু করতে হয়, ও স্কুলে থাকতে থাকতেই কিন্তু আমি করে ফেলি। তো যাই হোক, তার জন্য ওই অ্যাপেল সিদ্ধ বসিয়েছি, কোনো রকমভাবে একটাই আমি সিটি দেবো। আর সেটা শুনেই কিন্তু ও একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে, শুধু বলছে বন্ধ রাখো বন্ধ রাখো। তো যাই হোক, ওটা আমার হয়ে গেছে, আমি পেয়ারাটাকে কেটে রেখে দিয়েছি। আর এখানে আজকে করব হলো গিয়ে তোমার ছোলার ডাল, আর তার সঙ্গে করব একটু সয়াবিনের তরকারি। আজকে আর পনির করব না। ছোলার ডালটাকে আমি এখন ভিজিয়ে রাখবো। আর ছোলার ডালটাকে না, যতই আমি কুকারে দিই না কেন, 1 ঘন্টা আগে যদি আমি একটু ভিজিয়ে রাখি, তাহলে না একটু ভালো সেদ্ধ হয় আর কি। তো তার জন্য ছোলার ডাল আর একটু সয়াবিন তো আগে একটু ভিজিয়ে রাখতেই হয়। তো দুটোকে আমি এখন একটু ভিজিয়ে রাখবো। আর ওদিকে কিন্তু আমার সুজিটা এখনও হয়নি, সুজিটা হচ্ছে, আমি ওদিকে বসিয়ে রেখেছি। তো ভাবলাম এটা হতে হতে এই কাজগুলো আমি করে ফেলি, তারপরে ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপর আবার জামা কাপড়ও আছে। আর যেহেতু আজকে স্কুল ছুটি, ভাবছি যে মামার স্কুলের ইউনিফর্মগুলো আজকে কেচে দেব, তো সেগুলো কাচতে হবে। আর বাইরে জানো তো বন্ধুরা, অনেক রোদ, এত রোদ উঠেছে আর কি বলবো। আমার যে মাথাটা ব্যথা করছে তার একটাই কারণ, গতকাল আমি ছাদে গিয়েছিলাম দুপুরবেলা, যেহেতু সকালে জামা কাপড় মেলেছি, তো ভাবলাম যে দুপুরবেলা গিয়ে নিয়ে আসি, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এনে না আরও কয়েকটা জামা কাপড় গিয়ে মেলে আসবো। তখন ওই ভারী ভারী বিছানার চাদরগুলো ছিল। আর দুপুর 2টোর সময় ছাদে গেছি, এত কড়া রোদে। আর ওই যে রোদটা আমার মাথায় লেগেছে, তখন থেকে কিন্তু মাথা ব্যথাটা শুরু হয়েছে। আমি জানো তো বন্ধুরা, মানে রোদ একটু আমার মাথায় লাগতেই পারে না। যদি রোদ একটু আমার মাথায় লাগে, আমার মাথায় চোখে কিন্তু ব্যথা শুরু হয়ে যায়। আর এই ব্যথাটা কিন্তু সারতে অনেকটাই সময় লাগে। তো আজকের দিনটা থাকবে, তারপরে কিন্তু ব্যথাটা গিয়ে কমবে। তো যাই হোক, ওদিকে কিন্তু দেখলে আমার কিন্তু জলখাবার হয়ে গেছে, আমি বেড়ে নিয়েছিলাম। তো আমার জলখাবার খাওয়াটা কমপ্লিট, তারপর কিন্তু আমি চলে এসেছি জামা কাপড়গুলো কাচতে। আর সেগুলোকে এখন মেলে দেবো। আজকে আর ছাদে আমি যাচ্ছি না বাবা। আর খুব একটা বেশি যে কাপড় আছে সেটাও আমি বলবো না। তো সেগুলো কিন্তু আমার ছাদেই, বেলকনিতে দিলেই কিন্তু একদম শুকিয়ে যাবে, যা পরিমাণে রোদ উঠেছে আর কি বলবো। আর এই তো দেখো বন্ধুরা, জামা কাপড় কেচে দিয়ে এসে না আমি স্নান সেরে চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। আজকে দুপুরে যেহেতু নিরামিষ, তো ছোলার ডাল করব, তার সঙ্গে বেগুন ভাজা। আর ডালের সঙ্গে না আমার বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে নিরামিষ যেদিন থাকে বেগুন ভাজাটা আমি খেতে মানে ছোটোবেলা থেকে আমি ভীষণ পছন্দ করি। গরম গরম ভাতে একটু ঘি, কাঁচা লঙ্কা আর একটু ওই বেগুন ভাজা আমার ভীষণ মানে ভালো লাগে আর কি খেতে।
তো যাই হোক, আর ওদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু ডালটা একদম হয়ে গেছে। আমি স্নানে যাওয়ার আগে না ডালটাকে আমি সেদ্ধ করতে দিয়ে গেছিলাম। তো এসে আমি স্নান সেরে এসে ডালটাকে ফোড়ন আমি দিয়ে দিলাম। আর ওদিকে আমার বেগুন ভাজাও কিন্তু হয়ে গেছে। আর বেগুন ভাজার সাথে সাথে আমি ওই যে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, সয়াবিনের তরকারি করব। আর আমি সয়াবিনের তরকারি করলে না সয়াবিনগুলোকে আগে একটু হালকা নুন হলুদ দিয়ে ভেজে নিই, তাহলে না তরকারিটা খেতে ভালো লাগে। আর আমার দুষ্টুর কাণ্ড দেখো, ওকে স্নান দেবো বলে এক বালতি জল আমি তুলে রেখেছি, আর জলগুলোকে ফেলে না এখন এটা দিয়ে জলগুলোকে এখান থেকে সবগুলো নিয়ে যাচ্ছে আর কি। তো ও আমাদের তো দেখে না যে আমরা জল এভাবে টেনে এখান থেকে নিয়ে যাই, তো সেটাই ও দেখে দেখে করছে। তো যাই হোক, মেয়ে আমার যা দেখে তাই কিন্তু দেখে দেখে সব কিছু করে। बस 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 আর এই যে দেখো, রান্নার শেষে কিন্তু আমি করলাম কুয়াশের বড়া। আর এই কুয়াশের বড়াটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো ডালের সঙ্গে ভাবলাম যে আজকে একটু পাঁপড় ভাজবো না, আজকে একটু বড়াই করব। আর এখানে হচ্ছে আমার কুয়াশের বড়া, তার সঙ্গে করলাম কুয়াশ আলু সয়াবিন দিয়ে তরকারি, আর তার সঙ্গে হলো গিয়ে যে ডাল আর বেগুন ভাজা। এটাই হলো গিয়ে আজকে আমাদের শনিবারের দুপুরের সাধারণ নিরামিষ মেনু। আর এই তো সন্ধেবেলা না এখন তিনজনে মিলে বেরিয়ে পড়লাম, একটু ঘুরু ঘুরু করে আসবো। ওলে বাবা রে, দেখো 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 দেখো, ওলে বাবা রে, ওলে বলো গুড ইভিনিং, হাই বলতো সবাই। চলে আসলাম একটু বাড়ির কাছে একটা মিষ্টির দোকান আছে, সেখান থেকে একটু কিছু একটা স্ন্যাক্স কিনবো। আর মাম্মাম তো যেন মনে হচ্ছে এই দোকানটা ওর নিজেরই, ও যখনই আসে তখনই কিন্তু ভেতরে ঢুকে ওর যা যা পছন্দ জিনিস খেতে, যা যা পছন্দ বলতে ওর এখানে একটাই জিনিস পছন্দ, তো সেটা নিজের হাতে করে নিয়ে এসে বসে এখানে খেয়ে যায়। বন্ধুরা আমরা চলে এসেছি ঘোরাঘুরি করে, এখন বাজে 7:30। হ্যাঁ, আর মাম্মাম খাচ্ছে চকলেট। মাম্মাম আজকাল যা চকলেট খাওয়া শিখেছে আর কি বলবো, বাইরে গেলেই হলো ওর চকলেট চাই। আর এখন ক্যাডবেরি চকলেট খাচ্ছে না, এখন শুধু এই ধরনের লজেন্সগুলো খাচ্ছে। তো যাই হোক, 7:30 বাজে, এখন একটু কফি খাবো, তারপর মাম্মামকে হোমওয়ার্ক করতে বসাবো, তাই তো? হাতে কি এটা? হাতে এটা কি? আরে বাপি, পিঙ্ক। পিঙ্কটা কি? হ্যাঁ, পিঙ্কটা কি বলো? দারুন। দারুন? ওরে বাবা, ওরে বাবা দারুন না বাবা। এরে বাবা, ব্যথা হচ্ছে। ওলে বাবালে, ওলে বাবালে। ঠিক আছে চলো। আর এদিকে দেখো বন্ধুরা, মামামের স্কুলের হোমওয়ার্ক করাচ্ছি আমি। গতকাল স্কুল থেকে এতটা পরিমাণে হোমওয়ার্ক দিয়েছে আর কি বলবো, মেয়ে তো আমার করতে করতে একদমই ক্লান্ত। তো গতকাল ও আর করলো না, তো ভাবলাম যে আজকে যতটুকু যা বাকি ছিল সেগুলো আজকে করে নাও। আর স্কুল থেকে এতটা পরিমাণে হোমওয়ার্ক দেয় আর কি বলবো, মেয়ে আমার একদম ক্লান্ত হয়ে পড়ে। তো ভাবলাম যে না, আজকে এটাকে কমপ্লিট করতেই হবে, তো সেটাই আমি করাচ্ছি। আর ওকে নিয়ে পড়াতে বসানো মানে নিজের ইচ্ছে তো পড়তে বসে, সন্ধে হলেই বলবে মাম চলো হোমওয়ার্ক চলো, তো ব্যাগ ট্যাগ নিয়ে বসে পড়ে। কিন্তু যখন আমি মানে করতে করতে যখন আর ভালো লাগে না, ক্লান্ত হয়ে পড়ে, তখন আর ওর একদমই করার ইচ্ছে থাকে না, তখন বলবে আমাকে করতে। কিন্তু ওর কাজটা তো ওকেই করতে হবে, ও যেভাবেই করুক, মানে ভালো হোক বা খারাপ হোক, কিন্তু ওর কাজ তো ওকেই করতে হবে আর কি। তো এটা একটা ফিশ এখানে বলেছিল, হোমওয়ার্কটাতে বলেছিল ওই ইন্ডেক্স ফিঙ্গারে কালার করে তারপর ফিশটাকে ওই মানে ট্যাপ করে করে আর কি ফিশটাকে কালার করতে।
তো আমি সেটাই করাচ্ছিলাম। আর এদিকে দেখো করতে করতে মেয়ের আমার ইচ্ছে হলো যে চোখে চশমা পরে তারপর মানে হোমওয়ার্ক করবে আর কি। তো আমি বললাম না, এই বয়সের বাচ্চাদেরকে যে হোমওয়ার্ক করানো, পড়াতে বসানো রোজ কতটা চাপ। মানে এখন তো মন ওদের একদমই স্থির নয়, একদম ধীরে সুস্থিরে যে একটা কাজ করবে সেটা না। আর এই দেখো এসব করতে করতে বইয়ে পাও লাগিয়ে দিল। তো আমি বললাম একটু নমো করে নাও, তো সেটাও করলো। মানে মানে এক জায়গায় ধীরে মানে মন তো আর স্থির থাকে না যে শান্ত হয়ে বসে স্কুলের হোমওয়ার্কগুলো করা। তো যাই হোক, মাম্মামকে কিন্তু স্কুলের কাজ আমার কমপ্লিট, হোমওয়ার্ক আমি করিয়ে দিয়েছি। আর ওর রাতের কিন্তু খাওয়াও শেষ। আর এখন চলে এসেছি আমাদের জন্য রাতের রুটি করতে। আজকে রাতে শুধু রুটিই করব, আর তার সঙ্গে তো দুপুরের ডাল তরকারি সেগুলো তো আছেই। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছো, প্লিজ তোমরা ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমার একদম গরম গরম ফুলকো ফুলকো কিন্তু রুটিও রেডি। আর আমার দেখলাম আজকে রুটিগুলো বেশ ফুলেছে। তো চলো এখন টিভি দেখতে দেখতে রাতের ডিনারটা করে ফেলি। আর তার সঙ্গে কিন্তু ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করব। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। তবে চলো আজকের মতন এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই, সবাইকে গুড নাইট।